চুপ্পু টুপ্পুকে দিয়ে একটা আপনি সরকার গঠন করার পায়তারা চলছে। এই তিনজনের নাম কি? রাষ্ট্রপতি এবং এই সেটআপে তিনজন ভুয়া সমন্বয়ক গেল ছাত্রদের মধ্যে। এরা কারা? আপনি এখন আজকে আমি আর আপনি চিনি? তিনজন ভুয়া সমন্বয়ক ওই রাতে গেল না 5 তারিখ রাতে, তিনজন ভুয়া সমন্বয়ক নিয়ে একটা মানে চুপ্পু টুপ্পুকে দিয়ে একটা আপনি সরকার গঠন করার পায়তারা এই চলছে। তিনজনের নাম কি? কিন্তু আপনি যখন প্রশ্ন করবেন তখন কিন্তু আপনি বলবেন আপনারাই তো রেখেছিলেন, কিন্তু আসলে তো ছাত্ররা তখন তাকে রাখতে চায় না, এটা সবাই জানে, মোটামুটি ওয়াকিফাল সবাই জানে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে তো তখন বিপ্লবী সরকার গঠন করতে হতো। আপনারা তো না, বিপ্লবী অন্তর্বর্তী সরকারই গঠন হইতো তখন। কে হতো রাষ্ট্রপতি? সেটা আমরা চিন্তা করে বানাইতাম, কিন্তু সেই রাষ্ট্রপতি কে হবে সেটার জন্য তো আপনার সংবিধানে ফিরতেই হতো। না, সংবিধানে না ফিরলেও চলতো। রাষ্ট্রপতি না, এটা যদি বলেন রাষ্ট্রপতি যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছিলেন তখন তো সংবিধানে কোন ধারা অনুযায়ী দিয়েছিলেন? রাষ্ট্রপতি তো কোন ধারা অনুযায়ী দিতে পারেন না। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে 106 এর অধীনে সরকার গঠন করেছিলেন, উনি কি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েছিলেন? প্রধানমন্ত্রীর পরামর্শ নেবে কারণ উনি তো কোর্ট দ্বারা লেজিটিমেসি নিছে না। না না না, এই যে কোর্টে আপনি যাবেন 106 এর রেফারেন্স চাইবেন কোর্টের কাছে, এটা জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া উনি করতে পারেন না। প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করবেন? এক্স্যাক্টলি। প্রধানমন্ত্রী যখন পালিয়ে যায় তখন আপনি চাইলেও সংবিধানে সবকিছু ধরে ধরে করতে পারবেন না। তো তখন আমরা রাষ্ট্রপতি ওই জায়গা থেকেই আপনি বলছেন যে এক ধরনের দুর্বলতা শুরু না না না, আমি বলছি কোনটা, যে একটা হলো আপনি একটা জিনিস করতে দেন নাই। আমরা যখন রাষ্ট্রপতি পদত্যাগ ছিলাম তখন বিএনপি বিরোধিতা করলো, সবাই জানে, কিন্তু পরবর্তীতে এখন বিএনপির লোকজন যারা আসে একটু পরে রাকিবও বলবে আপনারাই তো তখন ভাই রাখছেন তাকে, এবং সে এটা বলেও বিভিন্ন টকশোতে গিয়ে, ভাই আপনারাই তো রাখছেন। এটা একটা খুব মজার গেম, কিন্তু আপনি পদে পদে বাধা সৃষ্টি করবেন, মানে যারা ওই যে 8 তারিখ পর্যন্ত তো এই আন্দোলনকারীদের হাতেই সকল ক্ষমতা ছিল। না, 8 তারিখের আগে তারা এগুলো কেন সরায়নি? প্রধানমন্ত্রী চলে গেল তো রাষ্ট্রপতিও তো চলে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো। হ্যাঁ এক্স্যাক্টলি, যদি এটা একটা সুন্দর কথা বলছেন, যদি পালিয়ে যেত, তা পালানোর সুযোগ, পালানোর ব্যবস্থা যদি পালিয়ে যেত, আপনারাই 8 তারিখ পর্যন্ত আপনারা রেখেছেন, এরপরে সংবিধান রেখে দিয়েছেন। না 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 না, রাষ্ট্রপতি যদি পালিয়ে যেত তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হতো? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভ্যুত্থান তো সংবিধান মেনে হয়নি। এই যে এই কথাটা এখন যখন বলেন যেহেতু সংবিধান মেনে হয়নি তাহলে রাষ্ট্রপতিকে অন্য সবসময় বুঝি, রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা বুঝতে চাই না কেন? না, তাহলে প্রধানমন্ত্রী যেহেতু পালিয়ে গেল, রাষ্ট্রপতিকেও পালানোর পথ করে দেননি কেন আপনারা? এটা তো তাকে 8 তারিখ পর্যন্ত দায় আপনাদের, এরপরে না হয় সংবিধান তাকে পিক আপ ভাই শুনেন, কারা গণ অভ্যুত্থানকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে গেছে এটা মোটামুটি সবাই জানে। সবার আগে তো গেছিল জামাতের আমির। সবার আগে রাজনৈতিক দলগুলোই গেছে ওখানে। সেই দলের সাথেই তো আপনি জোট করলেন, আপনারা জোট করলেন। সেটা আপনারা তাদেরকে প্রশ্ন করেছিলেন। আমি বলেছি রাজনৈতিক দলগুলো নিয়ে গেছে। সেই রাজনৈতিক দলগুলো তখন তো আর এনসিপি ছিল না, তখন ছিল ছাত্ররা। তখন রাজনৈতিক দলগুলো আপনার ছাত্ররা ছিল আর কি। হ্যাঁ, আপনিও ছিলাম, কিন্তু আমি বলছি তখন এটার দায়িত্ব মানে ছাত্রদের দিতে পারবেন না আপনি, কারণ তখন এনসিপি হয়নি। ছাত্ররা যা চাইছে তাই হয়েছে। ছাত্ররা উপদেষ্টা চাইছে দুইজন দিয়ে দিছে, পরে আরো একজন চাইছে আরো একজন দিছে। না না, দেখেন ভাই, এটা আমরা যদি ফ্যাক্টকে উল্টে ফেলি তাহলে হবে না। এক নম্বর কথা যে রাষ্ট্রপতি এবং এই সেটআপে তিনজন ভুয়া সমন্বয়ক গেল ছাত্রদের মধ্যে। এরা কারা? আপনি এখন আজকে আমি আর আপনি চিনি? তিনজন ভুয়া সমন্বয়ক ওই রাতে গেল না 5 তারিখ রাতে, তিনজন ভুয়া সমন্বয়ক নিয়ে একটা মানে চুপ্পু টুপ্পুকে দিয়ে একটা আপনি সরকার গঠন করার পায়তারা চলছে। এই তিনজনের নাম কি? আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু তিনজন আমরা দুইজন জানি যে অ্যাডভাইজার হয়েছেন। এটা সবাই জানে, আল্লাহর কি বলেন, আমরা তো নাম জানি না, একটু বলুন। এইটাই বলতেছি যে প্রথম রাতে যখন ছাত্র নেতারা ওই বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে আছে রাস্তায়, তখন তিনজন ভুয়া সমন্বয়ক এদেরকে দেখায় যে ওকে ছাত্ররা আছে, এখন আমরা একটা সরকার গঠন করে ফেলি। ওখানে কিন্তু একটা কু ঘটার চান্স তৈরি হয়ে গেছিল। পরে ছাত্ররা এসে বললো যে না, প্রধান উপদেষ্টা বানাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ঠিক আছে, ফলে যেটুকু তারা যেটা করে না সেটা দায় আপনি তাদেরকে দিতে পারবেন না। কিন্তু আমরা জানি যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এদের একটা টিম ক্যান্টনমেন্টে গিয়েছিল, ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে গিয়েছিল, এই খবরটা আমরা জানি। তারা তিনজন ভুয়া ছিল, এইটা আমরা জানি। কখনোই ক্যান্টনমেন্টে যায় নাই। বঙ্গভবন আপনি এই শেষ করে খোঁজ নেবেন যে ওই দিন 5 তারিখ রাতে বঙ্গভবনে তিনজন ভুয়া সমন্বয়ককে কে বা কারা নিয়ে গেছিল। আমি নামই তো জানি না, মানে এরা এতটাই অপ্রাসঙ্গিক এবং এতটাই মানে কিভাবে, এটাই তো মজার প্রশ্ন। এটা যখন আপনি ঘাটতে যাবেন টকশো শেষে আপনারা দুইজন এটা খোঁজ নেবেন যে কারা কারা তাদেরকে নিয়ে গেছিল। এটা এখানে আমি আপনাদের কাছে হয়তো আমি এর নামটা এখন বলবো না। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রাকিব একটা জিনিস বললো, একটা জিনিস খালি মুখরোচক একটা কথা বলে দিলেই হবে না। ও বললো না যে কি নেপালে সবাই পড়ার টেবিলে ফিরে গেছে। আরে ভাই, নেপালে পড়ার টেবিলে ফিরে গেলে এরা এখন জিতলো কিভাবে? যে কোনো একটা সত্য, তারা গণ অভ্যুত্থানের পরেই বলেছে আমরা রাজনৈতিক দল খুলবো, আমরা আগামী নির্বাচনে অংশ নেব। তো আপনি সেটা দেখবেন না কেন? তারা ওই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের ব্যাপারে
এটা নিয়ে পত্রপত্রিকা প্রচুর রিপোর্ট আছে, খোঁজ নিবেন আপনারা, যে ওই সময় যে সুশীলা কার্কির যে সরকারটা, সেখানে উপদেষ্টা বসানোর ক্ষেত্রে তাদের এইখানে আমাদের যতটুকু ভূমিকা ছিল তার 3 গুণ বেশি ভূমিকা তাদের ছিল। আচ্ছা কিভাবে? কারণ এখানে কারা সরকার উপদেষ্টা কাদের বানাইছে, আপনি উপদেষ্টার ওই ফরম্যাট দেখলে তো বোঝা যায়। এখানে আর্মির ইনফ্লুয়েন্স আছে, এখানে ইউনূস সাহেবের পছন্দ আছে, এখানে বিএনপির পছন্দ আছে, জামাতের পছন্দ মানে আছে, আপনাদের সবাই মানে নষ্ট করেছেন সবাই মিলে। ব্যর্থতার যদি নষ্ট কিছু হয় না, খাবে সবাই মিলে, কিন্তু সব দোষ দেওয়ার সময় বিভিন্ন প্রসঙ্গে আসি। আপনারা বলেছিলেন যে নতুন ধারার রাজনীতি উপহার দিবেন মানুষকে, বিএনপিও তাদের প্রতিশ্রুতি দিয়েছিল। বিএনপি আজকে দেখলাম যে তারা ফ্যামিলি কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন। আপনারা নতুন ধারার রাজনীতি কি দিতে পেরেছেন? ডক্টর রাকিব কিন্তু অভিযোগ করলেন যে আপনাদের নাসিরুদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলছে, এটা কি নতুন বন্দোবস্ত? আচ্ছা, এখন দুই জিনিস, আগে ফ্যামিলি কার্ডের বিষয়ে বলি। ফ্যামিলি কার্ড সরকার দেওয়া শুরু করেছে, আমরা এই প্রকল্পের সাফল্য কামনা করি, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু সার্বিক যে আলামত দেখতে পাচ্ছি, এটা সফল হওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ দেখছেন না? দেখছি না। কেন আমি বলি, কারণ না, আপনার এখানে আমি 3 মাস পরে আপনার কাছ থেকে শুনবো। আমি তো 3 মাস পরে এসে আবার কথা বলবো আপনার এখানে, তাই না? তখন আপনি ওকে জিজ্ঞেস করেন যে এটার খরচ কত হবে মাসে? 5,000 কোটি টাকা। এটা বছরের খরচ কত হবে? 60,000 কোটি টাকা। কোথা থেকে আনবেন ভাই? আপনি আবার অর্থমন্ত্রী বলতেছেন যে আমাদের রাজস্বে ঘাটতি আছে, আমাদের ট্যাক্স উত্তোলন করতে হবে। মানে জনগণের এক অংশ থেকে খামচি দিয়ে নিবেন, আরেক অংশকে দিবেন। এই সলিম বুঝের রাজনীতি আমরা বুঝি। এটাকে সলিম বুঝ কেন বলছেন? অবশ্যই সলিম বুঝ, কারণ এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা খাতগুলো আছে, সরকার তো বলেছে দুর্নীতি যদি, আপনি তাকে তো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এবং বসাইছেন একজন ঋণ খেলাপিকে। আবার সেটা নির্লজ্জের মতো বিএনপির লোকেরা সমর্থন করে যাচ্ছে। আচ্ছা স্যার, আমরা একটু রাকিবের কাছ থেকে শুনি। 3 মাস পরে এই প্রকল্প মুখ থুবড়ে পড়বে বা এটি বাস্তবায়ন করা যাবে না। স্যার অর্থুষ, আমি যদি ভুল না করি, আপনি বোঝাতে চেয়েছেন এটি একটি গরিবের হাতিপালার মতো অবস্থা। এটা শেষ পর্যন্ত এরকম বোঝাতে চাচ্ছেন। আপনি কি মনে করেন আসলে